আপনার এটা সম্পূর্ণ এটা সবচেয়ে ফরমালি মুক্ত গরু। এটা আমার এখানে 7টা গরু আছে, আবাল গরু। আবাল গরু মানে 7টার মধ্যে 5টা বেচছি, 118 করি 118 করি। এটা ফরমালিং ছাড়া, এটা হাতিয়া বাজার, আন্তর্জাতিক বাজার, এখানে আর কোনো ভেজাল নাই। 2-1 ভিতরে বড় গরু টানবে। এখনো একটু বড় গরুর চাহিদা কম, ছোট গরুগুলো একটু বেশি টানে। ছোট গরু একটু এখনো ভালো টানতেছে, বড়গুলো এখনো একটু কম। বড়গুলোর চাহিদা একটু কম। বর্ডার পাশাপাশি যেমন যতগুলো শহরাঞ্চল আছে, ওই শহরাঞ্চল থেকে বিভিন্ন দিক থেকে এখানে গরু আসে এবং বাংলাদেশের বিভিন্ন দিক থেকে, চট্টগ্রাম থেকে, তারপরে আপনার ওই যে কুমিল্লা থেকে, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে এই বাজারে অনেক ক্রেতারা আসে গরু খরিদ করে নিয়ে যায়। এই বাজারটা গত 20 বছর যাবৎ ঐতিহ্যের সহিত চলে আসতেছে। নোয়াখালী, গ্রেটার নোয়াখালী এবং শহরাঞ্চলের, দ্বীপ অঞ্চলের হাতিয়া, সন্দ্বীপ, রামগতি, ভোলা, সরফেশান, মনপুরা বিভিন্ন শহরাঞ্চলের গরু এই বাজারে উঠে এবং কোরবানি উপলক্ষে বিশেষ করে ঈদুল আজহার কারণে এই বাজারে সর্বোচ্চ বেচা কিনা হয়। প্রান্তিক যারা খামারি আছে এবং গরু শহরে লালন পালন করে, ওনারা এই বাজারে স্বাচ্ছন্দ্যে গরু নিয়ে আসতে পারে এবং হাসিল নিয়মের মধ্যে দিয়া সর্বোচ্চ 500 টাকার মধ্যে হাসিল। যে 1 লাখ 2 লাখ টাকা কিনলেও এই টাকার মধ্যে হাসিল। ছাগলও লিমিটেড, ছাগল, ভেড়া, গরু, মহিষ সুন্দরভাবে এবং বাজারেও ফাঁকা করার ব্যবস্থা আছে। এখানে নির্বিঘ্নে প্রতি বাজারে ঈদ উপলক্ষে এখন 15-20 কোটি টাকার গরু, ছাগল, মহিষ বেচা কেনা হইতেছে এবং কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিবেশ নাই। স্বাচ্ছন্দ্যে সবাই ব্যাপারীরা তাদের টাকা হেফাজতে নিতে পারতেছে এবং কোনো দালালের খপ্পরে পড়তেছে না। বাজারটা সুশৃঙ্খলভাবে আমরা চেষ্টা করতেছি পরিচালনার জন্য। শহরাঞ্চলের বাজার, এখানে কোনো হাইব্রিড কোনো খাবার নাই, এখানে ঘাসের গরু, কোনো ফরমালিং নাই। যে সবাই এই হাতিয়া বাজার, আন্তর্জাতিক বাজার সবাই বিক্রি করে, এটা কোনো ফরমালিং ছাড়া এই গরুটা। অনেকের 1-2টা গরু আছে, এই গরুগুলো লালন পালন করে এই হাতিয়া বাজার বিক্রি করে ওনাদের সংসার, পরিবার, পরিজন চলে। অথচ এই গরুগুলা যখন বিক্রি করে তারা তো কাঁদে কাঁদে, গরুও কাঁদে ফাঁসাফাঁসি। এরকম ঘটনা প্রতিনিয়ত প্রতিদিনই এই হাতিয়া বাজার ঘটে। যে কোরবান আগ মুহূর্তে যতদিনই এই বাজারে গরু বিক্রি হবে, এরকম দৃশ্য অনেকবার দেখতে পারবেন।